জন্মকে মিলাদ বলা যায়, কিন্তু নবীজির শান মান, নবীজির জন্মটা সাধারণ কোনো মানুষের মতো জন্ম না। এই জন্য মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত। নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন এই রবিউল আউয়াল মাসে, এটাকে মিলাদুন নবী বলে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, এটাকে কি বলে? ওফাতুন নবী, নবীজির ওফাত হয়েছে। 12ই রবিউল আউয়াল সোমবারে নবীজির কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? ওফাত হয়েছে। জন্ম হয়েছে না, ওফাত হয়েছে। এই যে ফেস লাগাই দিয়েছেন। নবীজির দুনিয়াতে আসছেন এই রবিউল আউয়াল মাসে, 12ই রবিউল আউয়াল মতান্তরে। বহু সংখ্যক মুফাসসিরিন কেরাম এই 12ই রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছেন বেশি। অনেকেই বলেছেন 9 রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে কি করেছেন? পদার্পণ করেছেন, আসছেন, নবীজির জন্ম হয়েছে। এই জন্য এটাকে মিলাদুন নবী বলে। আবার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন এই 12ই রবিউল আউয়াল মাসেই, নিঃসন্দেহে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মতবিরোধ নাই। তো এটাকে বলে ওফাতুন নবী। তো নবীজির জন্ম এবং মৃত্যু, মাঝখানে কি আছে? নবীজির জীবন আদর্শ, নবীজির রেখে দেওয়া 63 বছরের জিন্দেগির ইতিহাস, নবীজির 23 বছরের কোরআনের দাওয়াত মানুষকে কিভাবে দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, এটাকে বলা হয় আরবি ভাষায় সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। তো আমরা 3টা জিনিস পাইলাম, একটা হচ্ছে মিলাদুন নবী, আরেকটা হচ্ছে কি ওফাতুন নবী, আরেকটা হচ্ছে কি সিরাতুন নবী। আগে হচ্ছে কি? আগে হচ্ছে মিলাদুন নবী। নবীদের যদি মিলাদ না হইতো, মানে জন্ম যদি না হইতো, তাহলে ওফাতুন নবীও হতেন না এবং সিরাতুন নবীও কি আমরা পাইতাম না। পাইতাম নাকি? নবীদের জন্মই দিয়ে না হইতো। অনেকেই বলে যে মিলাদুন নবী মানি না। অনেকে বলে, যদি বলে থাকে কেউ, তাহলে সে কি মুসলমান থাকবে? নবীজির জন্মই যদি না মানে, সে তো মুসলমান থাকতে পারে না। কেউ যদি বলে কামরা কামড়ি, যে দেশের ভিতরে যে কামরা কামড়ি, এই জিনিসগুলো নিয়ে যদি বলে যে নবী মানি না, ফাউল কথা। নবী না মানে তো তার কোনো ইমানই নাই। আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ। এক নবীর উপর আরেক নবীকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এক এক নবীর উপরে এক এক নবীকে প্রাধান্য দিয়েছেন, দামি করেছেন। জলিল কদর পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের নবী তিনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে শ্রেষ্ঠ মর্যাদা সকল নবীর উপর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? এটা সন্দেহ আছে? সকল নবীদের নবী, ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সকল নবীদের সরদার, আমাদের নবী। এরপরে আরো কিছু জলিল কদর পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইরকম ভাবে আল্লাহ জলিল কদর কিছু পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত জলিল কদর পয়গম্বর নবীদের নবী হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম যে নবীজির আগমনের মাস হচ্ছে এইটা, নবীজির মিলাদ হয়েছে এই মাসে। তারিখ কোনটা? 12ই রবিউল আউয়াল। 12টা কি? সোমবার। আবার নবীজি দুনিয়ার থেকে এই মাসেই বিদায় হয়েছেন, এটাকে বলা হয় ওফাতুন নবী। আবার নবীজির রেখে যাওয়া, নবীজির 63 বছরের জিন্দেগি, অতএব 23 বছরের নবীজির দাওয়াতি কাজ, নবীজির সিরাত রেখেছেন, এটাকে বলা হয় সিরাতুন নবী। আমরা 3টা জিনিস নবীজির শানে পাইলাম। একটা হচ্ছে মিলাদুন নবী,
আর একটা হচ্ছে কি সিরাতুন নবী, আর একটা কি ওয়াফাতুন নবী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন নবীজির এই রেখে দেওয়া সিরাতুন নবী কাকে বলা হয়, ওয়াফাতুন নবী কাকে বলা হয়, মিলাদুন নবী কাকে বলা হয়? মিলাদুন নবী, মিলাদুন নবী এটাকে বলা হয় নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা মানে নবীজির জীবনের যে কোনো একটা সাইট, যে কোনো একটা বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করে, সাথে সাথে তার আমল নামায় নফলের সওয়াব উঠে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবার নবীজির আমাদের ইবাদতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে নবী ছাড়া, নবীর বিশ্লেষণ ছাড়া, নবীজির সিরাতকে খোঁজা ছাড়া আমরা ফরজ আদায় করতে পারবো না। যেই রকম ভাবে ফরজটাকে ফরজের মূল্য দিতে হয়, তেমনি ভাবে নবীর আদর্শটাকে ওইভাবে ফরজ মনে করে আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই রকম ভাবে নামাজ পড়া কি ফরজ, এখন নামাজ জানাটাও কি, কথা কয় না, নামাজ জানাটা কি, নামাজ পড়াটা যেরকম, হুকুমটা যেরকম ফরজ, নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব, কিভাবে রুকু সিজদা করব, এটা হচ্ছে সিরাতুন নবী। এটা নবীজির আদর্শের ভিতরে আছে না নাই? এটা জানাটা সুন্নত না ফরজ? ফরজ। আবার সুন্নত, সুন্নতের ক্ষেত্রে আমরা সুন্নতটা কিভাবে আদায় করব, এটা কেমন হবে, সুন্নতটা কতটুক হবে, কোন নমুনায় হবে, এটা নবীজির আদর্শ থেকে জানাটা কি সুন্নত। এই জন্য সম্মানিত সুধী, নবীজির মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, প্রত্যেকটা বিষয় আমাদের জানতে হবে, মুমিনের দাবি এটা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিনে কেরাম, তো সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আম্মাজান নবীজির আদর্শ সম্পর্কে কিছু বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্ত্রী হয়েছেন কত বছর বয়সে জানেন কেউ? হ্যাঁ, ইজাব হয়েছে, কবুল হয়েছে কত বছর বয়সে বলতে পারেন কেউ? কেউ বলতে পারেন না। 6 বছর বয়সে কি হয়েছে? ইজাব হয়েছে, কবুল হয়েছে। নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকার ইজাব হয়েছে, কবুল হয়েছে 6 বছর বয়সে। নবীজির ঘরে সংসার জীবনে চলে গেছেন 9 বছর বয়সে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 বছর হয়েছে, তখন নবীজির ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। 9 বছর থেকে 18 বছর পর্যন্ত কয় বছর? হ্যাঁ, 9 বছর না, 9 আর 9 কত? 18 না? 9 বছর সংসার করেছে নবীজির সাথে। সেই 9 বছরের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি 2000-এর মতো হাদিস মুখস্থ করেছেন। উল্লেখযোগ্য, জলিল কদর, ইম্পর্টেন্ট কিছু হাদিস তিনি নবীর কাছ থেকে সংগ্রহ করেছেন, নবীজি তাকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন হাদিস? এমন কঠিন কঠিন কিছু মাসলা মাসাইল হাদিস, যে সমস্ত জলিল কদর সাহাবীরাও কি করতেন না, সমাধান দিতে পারতেন না। তারা চলে যাইতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর বলতেন যে নবীজির আদর্শ সম্পর্কে কিছু বলুন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, ও নবীজির সাহাবীরা, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো নাই? তারা বলতেন যে ক্বালু বালা, হ্যাঁ আমরা তো কোরআনে কারীম তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা কুলুকুহুল কুরআন, যে 30 পারা কোরআনটা একবারে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরা কোরআনটাই হচ্ছে নবীজির আদর্শ দিয়ে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন মানলো, ওই ব্যক্তি কি মানলো? নবী মানলো। যেই ব্যক্তি নবী মানলো, ওই ব্যক্তি কোরআন মানলো। যেই ব্যক্তি কোরআন মানলো, ওই ব্যক্তি কি মানলো? নবী মানলো। যেই ব্যক্তি কোরআন মানে নাই, এই ব্যক্তি কি মানে নাই?
নবী মানে নাই। কারণ পুরা কোরআনটাই কি নবীজির আদর্শ। নবীজির 23 বছরের জিন্দেগীর যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, এই নবীজির সিরাতুন নবীর এই পূর্ণ আদর্শটাই হচ্ছে 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুরি, নবীজির মিলাদ, এখন হচ্ছে নবীজির মিলাদ। নবীজির মিলাদ হয়েছে, জন্ম হয়েছে। নবীজির আম্মাজানের নাম কি? হ্যাঁ, নবীজির মায়ের নাম কি জানেন না? অনেকেই বলতে পারে না নবীজির মায়ের নাম কি, এটা অনেকেই বলতে পারেন না, এটা আমরা বিশ্বাস করতে, অনেকেই জানে না, অনেকেই জানে না। আমাদের নবীর নাম কি, এটা অনেকেই জানে না। অনেক সময় ভুল করে অন্য কথা বলে ফেলে। আমরা মুখ দিয়ে বললে শুধু হবে না যে আমি মুসলমান, আমি মুমিন। আমাদের কাজে কর্মে আদর্শ দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো গত জুমায় বলতেছিলাম যে নবীজির আদর্শ না মানিয়া নবীজিকে শুধু ভালোবাসা, এটা ভালোবাসা, প্রকৃত ভালোবাসা হয় না। আর একটা হচ্ছে আদর্শ ভালোবাসা নাই, এটাও হবে না। আদর্শ এবং ভালোবাসা দুইটার মিশ্রণে ইমানের হালতে থাকতে হবে, তাহলেই বলা যাবে যে আমি নবীজিকে ভালোবাসি। কারণ যদি আমি শুধু আদর্শ দিয়ে নবীজিকে বলি ভালোবাসি, তাহলে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল, যিনি নবীজির সাহাবী ছিলেন, নবীর হাতে কালেমা পড়ছেন, কিন্তু নবীজির পিছনে নামাজ পড়তেন, আসলেই নবীজিকে মন থেকে ভালোবাসতেন না। বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল। আবার নবীজিকে কলিদার চাইতেও ভালোবাসছেন। হাদিস আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী তো বলেছেন যে আমাকে যেই ব্যক্তি ভালোবাসবে, তার জীবনের চাইতে আমাকে যেই ব্যক্তি ভালো না বাসবে, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। তখন নবীজির আপন চাচা আবু তালিব বলতেন, বাতিজা, আমি তোমাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। আবু তালিব কি করছে? নিজের জীবনের চাইতেও ভালোবাসে নাই? সত্যি অরিজিনালি নিজের জীবনের চাইতেও ভালোবাসছেন আবু তালিব। কিন্তু মৃত্যুর সময় তিনি কালেমা পড়ে ইমানের হালতে মৃত্যু হয় নাই, জীবন দিয়ে ভালোবাসছেন। কিন্তু এই জীবন দিয়ে ভালোবাসার কারণে কি আপনারা বলেন, আবু তালিব কি বিনা হিসাবে জান্নাতে যাবে? হিসাব দিয়েও কি যাইতে পারবে? বিনা হিসাব দূরের কথা, হিসাব দিয়েও তো জান্নাতে যাইতে পারবে না। কেন? ভালোবাসার কি কমতি আছিল? হ্যাঁ, একটুকু কমতি আছিল না। আবু তালিবের মতো ভালোবাসা আমরা মৃত্যুর আগেও বাঁচতে পারবো, কিয়ামতের আগেও বাঁচতে পারবো, এত ভালোবাসছেন। কিন্তু কি ছিল না? ইমানের হালতে তার ভিতরে কোনো আদর্শ ছিল না। আবার আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল, তিনি আদর্শ মানছে। কেমন আদর্শ? নবীজির পিছনে নামাজ পড়ছে, আবু তালিব নামাজ পড়ে নাই, তিনি ভালোবাসছে। আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল কি করছে? তিনি আদর্শ মানছে। তিনি পা পর্যন্ত জুব্বা পড়েছে, লম্বা পাঞ্জাবি পড়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, নবীজির পেছনে নামাজ পড়ছে, নবীজির সাথে খানা খেয়েছে, উঠা বসা, মুআশারাত, মুআমেলাত সবকিছু করেছে। কিন্তু এই আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল নবীর হাতে কালেমা পড়ার পরেও বিনা হিসাবে জাহান্নামে পতিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর কোরআনে আয়াত নাযিল হয়েছে, সূরাতুত তাওবা দেখেন, সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত দেখেন, একবারে পৃষ্ঠার প্রথমেই বলতে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এই যে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, হে রাসূল, আপনি তার জন্য একবার না দুইবার না, কেন লাগিয়া আয়াতটা নাজিল হয়েছে কেন? এর পেছনে অনেক বড় ঘটনা আছে। এই আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল দুনিয়া থেকে বিদায়ের সময় যখন চলে গেছে দুনিয়ার থেকে, তখন তার সন্তান আব্দুল্লাহ নবীর কাছে গিয়ে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার মনের মধ্যে বড় কষ্ট। আমার বাবা তো একজন প্রকাশ্য মুনাফিক ছিল, আপনার বিরুদ্ধে আচরণ করছে, এবং কি আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের লিস্ট আসছে যে হে রাসূল, আপনার বিপক্ষে কে কে মুনাফিক, তাদের নাম লিস্ট করে আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে।
এই মুনাফিকের লিস্টের ভিতরে সর্বপ্রথম যার নামটা 1 নাম্বার মুনাফিক, তিনি হচ্ছে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল। এত বড় মুনাফিক, এরপরেও নবীজি কি করলেন? আব্দুল্লাহ তার সন্তান নবীজির কাছে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজার নামাজ আপনি পড়াইয়া দেন, যদি পড়ান তাহলে আল্লাহ আমার বাবাকে ক্ষমাও করে দিতে পারে। আল্লাহ রাসূল তো রহমতের নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, মনটা আবেগ আপ্লুত, নরম, মোমের মতো নরম নবীর মনটা। নবী বলতেছেন, আব্দুল্লাহ, তোমার বাবার জানাজা যদি আমি নবী পড়ানোর পরে তোমার বাবাকে আল্লাহ মাফ করে দেয়, তুমি ঘোষণা করে দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়ান। তখন আব্দুল্লাহ কি করলেন? মসজিদ থেকে জোরে করে দৌড় মারলেন। দৌড় মারার কারণ কি? প্রকাশ্য মুনাফিক, নাম্বার 1 মুনাফিক। আব্দুল্লাহ যদি দেরি করে তাহলে তো এখনই জিবরাইল কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে, মানা করে দিবে, হবে না। এই জন্য দৌড় মারছে। দৌড় মারিয়া মক্কার অলিতে গলিতে পাবলিসিটি করে দিছে যে আমার বাবা আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াবেন। এটা বিশাল বড় একটা ঘটনা। এই ঘটনার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। তো আমার প্রেক্ষাপটটা ওই দিকে না, আমি শুধু বুঝাচ্ছি যে আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল কি করেছেন? নবীজির আদর্শ মানছেন, কিন্তু মন থেকে নবীদেরকে কি করে নাই? ভালোবাসে নাই। অন্যদিকে নবীর চাচা আবু তালিব ভালোবাসেন পরিবার থেকেও বেশি, কিন্তু আদর্শ মানে নাই। তাহলে ভালোবাসা এবং আদর্শ দুইটার মিশ্রণেই কি আশিকে রাসূল হওয়া যায়। আমরা আশিকে রাসূল হইতে রাজি আছি না? হ্যাঁ, মানে আশিকে রাসূল কিভাবে হওয়া যায় বুঝলেন তো বিষয়টা? শুধু মুখ দিয়ে বললেই হবে না নবীকে ভালোবাসি, নবীর পূর্ণাঙ্গ আদর্শ যদি আমার ভিতরে না থাকে, আবার আদর্শ আছে মন থেকে নবীজির ভালোবাসা নাই, এটা দিয়েও হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াইছেন। লম্বা ঘটনা। আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন, পিছন দিয়ে দামা টান দিয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, তার জানাজার নামাজ পড়ায়েন না। কিন্তু উমরের কথাও মানে নাই। নবীজি কি করলেন? জানাজার নামাজ পড়লেন। নবীজির গায়ের জুব্বা মোবারক এই মুনাফিকের জন্য দিছেন, নবীজির মুখের লালা পর্যন্ত। চিন্তা করছেন বিষয়টা কত বড় একটা কঠিন ডেঞ্জারাস বিষয়। নবীজির গায়ের জুব্বা, নবীর গায়ের জামা তার শরীরে লাগে, আরো কিছু লাগেনি। নবীর শরীরের জামা পর্যন্ত যার শরীরে লাগছে। নবীজির মুখের তুতু যার মুখে লাগিয়ে দিছে। নবীজি যার জানাজার নামাজ নিজে পড়িয়েছেন। নবীজি কবরে লাশ রেখে যখন হাত উঠাইলেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে রাসূল, আপনি যার জন্য দোয়া করছেন, 1 বার না, 2 বার না, 3 বার না, 70 বার যদি তার জন্য দোয়া করেন, তাহলেও আমি আল্লাহ এই মুনাফিকের জন্য আপনার দোয়াও কবুল করব না। তার মানে কি? তার মানেটা কি? নবীজির আদর্শ মানছে, নবীজিকে মন থেকে ভালো কথা কয় না, নবীজিকে মন থেকে কি করে নাই? ভালো বাসে নাই। রাসূল বলেন, উমর, ও জিবরাইল, আল্লাহ তো বলতেন 70 বার, আমার মন চায় আমি 70-এর অধিক দোয়া করি আমার এই উম্মতের জন্য। 70-এর অধিক দোয়া করার কারণেও যদি আল্লাহ আমার এই উম্মতকে মাফ করে দেয়, আল্লাহ আমি তার জন্য 71 বার দোয়া করতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ 70 বারের আল্লাহ সীমারেখা দিয়ে বুঝাইলেন যে 70 বার কেন, 70,000 বার দোয়া করলেও কি হবে না? ক্ষমা হবে না। আমি আপনাদেরকে মৌলিক বিষয়টা এটাই বুঝাচ্ছি যে নবীজির আদর্শ বাদ দিয়া ভালোবাসলেও হবে না, শুধু ভালোবাসা আদর্শ বাদ দিয়া শুধু ভালোবাসা দিয়েও জান্নাত পাওয়া যাবে না। অপরদের দিকে নবীজির আপন চাচা আবু তালিব, তিনি নবীজির বিয়া মুবারক আবু তালিব পড়িয়েছেন। নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়েছেন। নবীজিকে কাঁধে পিঠে বড় করেছেন। মৃত্যুর সময়, আমি আরো বলছি এই ঘটনা, মৃত্যুর সময় বললেন, চাচা আপনি একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ধরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একবার শুধু পড়েন, আপনার পক্ষে ওকালতি করে আমি বিশ্বনবী আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আবু তালিব কি বলেছেন জানেন?
বলেছেন যে বাতিজা, তুমি যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার আল্লাহ যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে হচ্ছে তুমি যে সত্য নবী তা আমি কিছু নিজের চোখ দিয়ে দেখেছি, এবং কি তোমার মা আমেনার জবান থেকেও আমি কিছু শুনেছি। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, চাচা আপনি নিজের চোখ দিয়ে কি দেখেছেন, আর আমার মা আমেনার কাছে আপনি কি শুনেছেন? তো তোমার মা আমেনার কাছ থেকে আমি শুনেছি, তোমার মা আমেনা যখন তোমাকে পেটে ধারণ করেছে, পৃথিবীর সমস্ত মহিলারা সন্তান পেটে ধারণ করার পর একটা ভারী ভারী অনুভব হয়, একটা অত্যন্নতা কাজ করে, একটা অস্বস্তি কাজ করে, একটা ব্যায়াম কাজ করে, শরীর অসুস্থ হয়ে যায়, ফুলে যায়, ভালো লাগে না, খাবার খেতে পারে না। তোমার মা আমেনার এতগুলি সমস্যার ভিতরে একটাও অনুভব করে নাই। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি আমার মায়ের কাছ থেকে শুনেছেন? তো তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তুমি পৃথিবীতে আসার আগেই তোমার প্রশংসার এক বেড়াই হয়েছে। কেমন? যে তোমার আমার বাপ আবু তালিব, নবীর চাচা, হ্যাঁ, আবু তালিবের বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গিয়েছে যে তোমার বৌমা আব্দুল্লাহর স্ত্রী আমেনা, তিনার তো স্বামী নাই দুনিয়াতে, তিনি এত সুন্দর পারফিউম সুগন্ধি ব্যবহার করে, এটা তো বিধবা মহিলাদের জন্য ঠিক না। তখন যখন বিচার গেল আব্দুল মুত্তালিবের কাছে, তখন আব্দুল মুত্তালিব তার বৌমাকে জিজ্ঞেস করলেন যে মা, আমার তো কান কাটা যাইতেছে, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না, তোমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ, তোমার স্বামী নাই দুনিয়াতে, তুমি বিধবা, তুমি এত সুন্দর পারফিউম কোথায় পাইলা? তখন তিনি লজ্জার সুরতে বললেন যে আব্বাজান, সত্যি কথা হলো আমি তো আসলে দুনিয়ার কোনো পারফিউম, কোনো আতর, কোনো সেন্ট আমি ব্যবহার করি নাই। যেই দিন আমার পেটে আমার সন্তান পেটে ধারণ করেছি, যেই দিনে আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে এসেছে, তখন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরে তৈত সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে নবীজির প্রশংসা এবং নবীজির ক্যারেক্টার, চরিত্র এবং নবীজির সম্মান দুনিয়াতে আসার আগেই নবীজির প্রশংসা শুরু হয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কেমন হয়েছে, কেমন হয়েছে জগতের মানুষ শোনো। আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন আমার বৌমার ঘর থেকে। যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, দুনিয়ার সমস্ত সন্তানেরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শরীরের ভিতরে নাফাক লেগে থাকে, কিছু এইরকম শরীর ভিজা থাকে, শরীরের ভিতরে নাফাক লেগে থাকে, একটা দুর্গন্ধ হয়। কিন্তু আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করেছেন, তাশরীফ এনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানি সুন্দর করে গোসল করাইয়া, একবারে নিট এন্ড ক্লিন করে, মেশকে আম্বর লাগাইয়া নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি এইভাবে দুনিয়াতে আসছেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। দুনিয়ার সমস্ত সন্তানরা দুনিয়াতে আসার পর তার শরীরের সাথে একটা লাইন থাকে, একটা তার থাকে, একটা নার থাকে। কিন্তু আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কতনাকৃত অবস্থায় এবং কি নার কাটা অবস্থায় পৃথিবীতে পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসছেন, নবীজির নার কাটা ছিল, নবীজি কত্তাকৃত ছিল, মুসলমানই ছিল। নবীজি দুনিয়াতে আসিয়াই সিজদা অবস্থায় দুনিয়াতে আসছে এবং কি সিজদা অবস্থায় উম্মতের জন্য কান্নাকাটি করেছে। শুধু তাই নয়,
আবু তালিব ডেকে বলেন, আমি আরেকটা জিনিস দেখেছি, তুমি দুনিয়াতে আসার পর আমি দেখেছি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ার পর তোমাকে দেখলাম তুমি সঙ্গে সঙ্গে স্বাভাবিক মানুষের মতো এই রকম নামাজের সুরতে আত্তাহিয়াতুর সুরতে তুমি বসে পড়েছ। বসার পর তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি নাড়াচাড়া করেছ। আর আকাশের পূর্ণিমার চাঁদটাও এরকম আস্তে আস্তে কাছে চলে এসেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি ব্যাপার, আমার বাতিজার উপরে নাকি চাঁদটা পড়ে যায়, পূর্ণিমার চাঁদটা নাকি আমার বাতিজার উপরে পড়ে যায়। না 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 না, আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদটা আস্তে 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 নবীজির কাছে চলে আসছে। আর নবীজি ডান হাতের আঙ্গুলটা এরকম নাড়াচাড়া করতেছি, আকাশের পূর্ণিমার চাঁদটাও এইরকম নাড়াচাড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির মিলাদ হচ্ছে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষের ঘরের বাচ্চার মতো, আমাদের মতো না। আমরা যে এরকম দুনিয়াতে আসছি, নবীজি এইভাবে আসে নাই। নবীজি অসাধারণ, নবীজির মিলাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য সম্মানিত শুনি, এই নবীজির মিলাদের আলোচনা আমাদের এখানে ইবাদত করার মতো কিছু নাই, কিন্তু নবীজির আলোচনা শুনলে এবং কি করলে সাথে সাথে আমল নামায় কি উঠবে, নফলের সওয়াব উঠবে, কিন্তু আমরা পালন করতে পারবো না। নবীজির মিলাদ কি, নবীজির জন্ম কি আমরা পালন করতে পারবো? এটা আমরা অনেকেই বুঝি নাই। নবীজির সিরাতকে আমরা পালন করতে পারবো। নবীজির 63 বছরের সিরাত, একবারে সিরাতের ভিতরে নবীজির মৃত্যুটাও আছে। একটা মানুষের ইতিহাস যদি আপনি শুরু থেকে লেখেন, তার মৃত্যু, তার জন্ম কি বাদ দিতে পারবেন? জন্ম বাদ দেওয়া যাবে? একটা মানুষের ইতিহাস যদি আপনি লেখেন, তাহলে তার জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে একবারে শিশু মায়ের পেট থেকে পড়ার পর থেকেই তার ইতিহাস লিখতে হবে। কিন্তু একটা মিলাদ শুধু জন্ম যদি লেখেন, তাহলে সিরাত লেখা যাবে না। আর সিরাত যদি লেখেন, তাহলে জন্ম নিয়ে সিরাত লিখতে হবে। এই জন্য আমাদের তিনটা বিষয় থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিরাতুন নবী এবং কি মিলাদুন নবী, ওফাতুন নবী। এই তিনটার ভিতর